হুজুর, আমার বাবা মারা গেছেন 1 মাস পার হয়ে গেছে। একটু দোয়ার ব্যবস্থা করতে চাই, তাই কোন দিন করলে ভালো হয় সেই ব্যাপারে আপনার একটু পরামর্শ নিতে এসেছি। দেখো মা, পিতামাতার জন্য দোয়া করার নির্দিষ্ট কোনো দিন তারিখ নাই। তোমার যখন খুশি তুমি দোয়া করতে পারো। তা কবে নাগাদ করতে চাও? জি, আগামী শুক্রবার। আমার বাবার জন্য দোয়া করো। আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ রহম করো খোদা। কি রে, কি খবর? কেলা খান স্যার। না পালি কলা না তো? সবরি দেখো, মাজারের সামনে কিন্তু মিথ্যা কথা কই না, খায় দেখি। স্যার জানি কি জন্য আমার এখানে আনলো। না করো বাবা। কি করছেন? উঠুন বলছি। আরে আরে, কি উঠুন। মানে সরি। সরি? ওই একটি ইংরেজি শব্দ তো মুখস্থ করে রেখেছেন না? যখন খুশি ইচ্ছে মতো পা পিছলে মেয়েদের উপর ধাক্কা খাবেন আর বলে দেবেন সরি। এই দেখুন, দেখুন কি করেছেন আমার। এক্সকিউজ মি ম্যাডাম। আরে আরে, কি এই মিস্টার, কি হচ্ছে এসব? আমার কোথায় হাত দিচ্ছেন? সমস্যাটা যখন আমি তৈরি করেছি, সমাধানটা আমারই করা উচিত, তাই একটু মানে ঝেড়ে দিলাম। তাই বলে আপনি আমার গায়ে হাত দেবেন? কি কি ভেবেছেন আপনি? মেয়েরা অসহায়, কিচ্ছু করতে পারবে না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। শুনুন শুনুন ধর্মপ্রাণ বোনেরা, আপনারা সাবধান থাকবেন। মাজারে এমন একজন লোক ঢুকেছে যার মন অপবিত্র। সামান্য অজুহাতে মেয়েদের গায়ে ঢলে পড়ে, ময়লা সাফ করার নাম করে গায়ে হাত দেয়। কিন্তু ও ভুলে গেছে পৃথিবীর সকল পীর আউলিয়া দরবেশকে গর্ভে ধারণ করেছে নারী। সেই নারীকে এই লোফার বদমাইশ শয়তানটা এই পবিত্র অঙ্গনে অপমান করেছে। এই মেয়ে, কি ভেবেছেন আপনি নিজেকে? কি ভেবেছেন? হ্যাঁ, লাস্ট পরসুন্দরী, মিস বাংলাদেশ। হ্যাঁ, কি হলো, কথা বলছেন না কেন? লম্বা হলে মেয়েরা সুন্দরী হয় না, ফর্সা হলে মেয়েরা সুন্দরী হয় না। মেয়েরা সুন্দরী হয় স্নিগ্ধতা, কোমলতা। আপনি এমন কোন সৌন্দর্যের অধিকারী নন যে আমার মতো পুরুষ আপনার মতো মেয়ে মানুষের পিছনে ঘুর ঘুর করবে। শুনুন, এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি একজন পুরুষ, আপনার বাবা একজন পুরুষ, আপনার ভাই একজন পুরুষ, যার সাথে আপনার বিয়ে হবে, মানে মানে আপনার স্বামী, সে একজন পুরুষ। যদিও তার কপালে দুঃখ আছে। পুরুষ মানুষকে শুধু গুন্ডা, বদমাশ, শয়তান, লোফার ভাবতে না শিখে তাদেরকে বাবা, ভাই, প্রেমিক কিংবা স্বামী ভাবতে শিখুন। দ্যাটস গুড। ওকে? শালা, এই শালাও তো একটা পুরুষ মানুষ। সুলতানের লোক চান্দা চায়, সদাগরের লোক চান্দা চায়, আপনিও চান্দা চান, আমরা চান্দা গাড়ি দিব। শালার পো, চান্দা আমারে দিবি? আমারে সওদাগর সুলতান আমি কেমন চিনি না? সওদাগরের উপর সওদা করছিলি, অহন আমি তোর জীবনটাই সওদা করে দিলাম। আমার বোনের ছবি ছাপাইছে কেঠা? ওই সুমি সাংবাদিক। সুমি সাংবাদিক? আমার বইনের খোলামেলা ছবি এই পত্রিকা ছাপছস কোন সাহসে? দেখুন, রুমা একজন মডেল, আমরা ওনার কভার স্টোরি ছেপেছি মাত্র। আরে তাই বলে এই ছবি ছাপাবি? এই ছবি না ছাপাইয়া আমার কপালে জুতা আমার পিতা ভালো ছিল। আরে তোর মতো এমন একটা মডেল
এতদিন আমার চোখেই পড়ে নাই। খোদার কসম, তোর চোখা জুতাটা খুইলা আমার কপালে মার, কিচ্ছু কমু না, কিচ্ছু না। এইসব আপনি কি বলছেন? বুঝছ না, বুঝছ না, অহন তুই হবি আমার মডেল। তোর সব কাপড় একটা একটা করে খুলুম, তোর পাংখা কইরা ছবি তুলুম, আর সেই ছবি তুইলা পুরো মহল্লায় ছাপাই দিমু। কি করছেন? আরে ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ুন বলছি। আবে তুই কি ঘটনা ঘটার আগে আয় পড়লি? এই দেশে পুলিশ তো আহে ঘটনা ঘটার পর। আমি মেয়েটার ধরুন, পাংখা করুন, তারপর না দি আয়া তোর রিপোর্ট লিখবি। তুই আমার চিনস না? আরে জুতা মার, জুতা মার, তুই চিনস না? আমি সওদাগর, এই এলাকার সবচেয়ে আমার এক নামে চেনে। এই সওদাগর, আজকের পর থেকে তুই আমার এক নামে চিনবি। দেখে রাখ, আমার নাম ইন্সপেক্টর আজাদ। তোরা এলাকায় যে সন্ত্রাসের সদা করতেছস, আজ থেকে এলাকা সব বন্ধ। আজ যেমন হরতাল, দান দান, 2 দান, 3 দানে পাংখা। এই তখন মতো সন্ত্রাসী গো, এইভাবে চুল কাইটা বাংলাদেশে প্রমাণ করে দেবো। তখন দেখলি যেন এসে কয় সন্ত্রাসী। দারোগা, আমার মতো বকরে তুই খাঁচার ভিতর ঢুকাইছস, মগর বাঘের থাবা থেকে তুই বাঁচতে পারবি না। যা যা, তুই এতদিনে খাটাস বনের বিলায় বাঘছে। ম্যাও ম্যাও ম্যাও। আরে বিয়াই, কপাল আমার খুব বালা, এই থানায় আপনি আছেন, তাইলে আমার আর বাইরে হইতে কোনো অসুবিধা হইব না। আমি একজন পুলিশ, আইনের রক্ষক, আর তুমি একজন সন্ত্রাসী। তোমার সাথে আমার এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সরি। বেশি কথা কয়। এই যে অফিসার, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আরে দোস্ত, তুই আইসস,
তাইলে তো আমার কোনো চিন্তাই নাই। দেখছেন দেখছেন অফিসার, ধরা পড়লেই কয় দোস্ত, তবে সদাগরের মতো কুখ্যাত সন্ত্রাসীরে ধরছেন। আমি আমার এলাকা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, তাই ওই সন্ত্রাসীরে আপনি এমন কেস দেন যাতে জিন্দিগিতে বাইরেতে না পারে। এলাকাটারে সন্ত্রাস মুক্ত করেন, আমি আপনার লগে আছি। আপনার মতো মানুষ লগে থাকলে সন্ত্রাসীকে ধরতে খুব সুবিধা হইব, কারণ আপনিও তো সদাগরের বন্ধু না। বান্দির বাচ্চা, তুই আমার বিশ্বাসের গায়ে জুতা মারছস।